চলে এলাম বন্ধুরা আজকে ওয়েদার আপডেট নিয়ে। 13ই ফেব্রুয়ারি শুক্রবার সাল 2026। একটা কথা বলে রাখি, আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গে ঝড় আসতে চলেছে। বৈশাখী ঝড়ও বলতে পারেন। কবে থেকে এই ঝড়টি আসতেছে অবশ্যই জানিয়ে দেবো। সর্বপ্রথম আজ আমরা তাপমাত্রা মুডে নিজে দেখাবো যে আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে। তারপরে আমরা কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টি খবর দেখাবো লাইভে। আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন হয়েছে, তাই আমি সেটা দিকে দেখাচ্ছি সব আস্তে আস্তে। তো বন্ধুরা, আজ সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবারে মোটামুটি বলা যায় যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে সব জায়গায় শুরু করি। রংপুর বিভাগে সব জেলায় বা সব জায়গায় 27 ডিগ্রি সেলসিয়াস, জয়পুরহাট সব জায়গায় 27 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ সব জায়গায় 27 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে সব জায়গায় 27 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগে সব কয়টি জেলায় 30 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা সব জায়গায় 28 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম সব জায়গায় 28 ডিগ্রি সেলসিয়াস, লাগাতো রাঙামাটি বা বান্দরবান 28 ডিগ্রি সেলসিয়াস, কক্সবাজার 25 ডিগ্রি সেলসিয়াস, আর টেকনাফেও 26 ডিগ্রি, বরগুনা 29 ডিগ্রি, বরিশাল সব জায়গায় 27 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে সব জায়গায় 29 থেকে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, এবং বেরপুরে মোটামুটি 27 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গে পূর্ণিয়া থেকে শুরু করে পূর্ণিয়া 27 ডিগ্রি সেলসিয়াস, ভোগলপুর, দেওঘর 27-28, মালদা, দক্ষিণ দিনাজপুর 27-26, ধানবাদ, দুর্গাপুর 30-29, কৃষ্ণনগর, তারপর পুরুলিয়া, বাঁকুড়া 29-30, কলকাতা 29, খড়গপুর, বালেশ্বর, জলেশ্বর, তারপর আছে কোলাঘাট 30 ডিগ্রি সেলসিয়াস, দীঘা, বাদারপুরিতে রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস, পূর্ব মেদিনীপুরে রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস, এবং মোটামুটি বলা যায় যে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আছে। বেশি গরমও না, বেশি শীতও না, তবে সর্বনিম্ন তাপমাত্রা বন্ধুরা অনেকটাই কিন্তু বাড়া শুরু হয়ে গেছে। মনে করেন উত্তরাঞ্চলের তুলনামূলক বেশি কম থাকলেও দক্ষিণাঞ্চলে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা বাড়া শুরু হয়ে গেছে। 15 করে চলে আসে, ঢাকা 16, মোটামুটি শীত মোটামুটি বলা যায়, মানে হালকা শীত বলা যায়, বেশি শীতও না আর ওই সময় গরমও বেশি না, মোটামুটি মাঝামাঝি। তো সারা বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে রংপুর থেকে শুরু করে মিনিমাম। তো বন্ধুরা, সর্বনিম্ন তাপমাত্রা রংপুর থেকে শুরু করি মোটামুটি সারা বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা একটা সহনীয় পর্যায়ে থাকবে 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মোটামুটি বলা যায় যে 12 থেকে ধরে দিই 12 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, মানে সহনীয় পর্যায়ে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ওই টুকটাক করে বাড়ছে 29, 30 সব জায়গায় কিন্তু তাপমাত্রা বাড়ছে। 15 তারিখই তাপমাত্রা বাড়ছে বন্ধুরা, 31 ঘরে চলে আসছে সব জায়গায় কিন্তু তাপমাত্রা বা গরমের দাপট কিন্তু 15 তারিখ থেকেই অনেকটা বাড়া শুরু হয়ে যায়। মনে হয় 15 তারিখ থেকে গরমের দাপট কিন্তু সব জায়গায় বাড়া শুরু হয়ে যায় বন্ধুরা। এবং দেখায় আমি 16 তারিখই সর্বনিম্ন তাপমাত্রা ওই সময় কত হবে, মোটামুটি কমে মানে বেড়ে যাচ্ছে মনে হয় সর্বনিম্ন তাপমাত্রা। শীত যেহেতু বিদায় নিয়েছে দুটোর দিকে সব জায়গায় 31-32 ডিগ্রি সেলসিয়াস। 17 তারিখে সর্বনিম্ন তাপমাত্রা যদি ধরি বা বলি, সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি বা 17 ডিগ্রি ঘরে চলে আসছে বন্ধুরা, মানে 14 থেকে মানে 13তে ডাইরেক্ট কিন্তু 14 হয়ে যাচ্ছে, একটা করে তাপমাত্রা বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রা ওই দিন আবার 17 তারিখের থেকে তাপমাত্রা অনেকটা পারদ ধরবে, মানে ঘাম শরীরে ঘাম পড়া শুরু হয়ে যাবে, এবং ঢাকায় 33-32 উঠে যাচ্ছে, এবং মোটামুটি 18 তারিখ থেকে শীত থাকবে না বললেই চলে, গরম শুরু হয়ে যাবে, পাকা চালানো লাগবে বা এসিটাও দরকার হতে পারে। ঢাকা, কলকাতা বিভিন্ন জায়গায় এসি প্রয়োজন হতে পারে। এবং সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা 19, 18 বা 15, 14, 13, এই 13 হবে না, 14, 15, 14 বা 15 নিচে নামার সম্ভাবনা নেই। 19 তারিখে 30 ডিগ্রি সেলসিয়াস, 20 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা 31-32, 21 তারিখে তাপমাত্রা কিন্তু এই জোরে আসো বা বাংলাদেশের আর্দ্রতাপূর্ণ বা জোরে আসপূর্ণ বাতাস বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় প্রবেশ করেছে, যার ফলে কিন্তু তাপমাত্রা বাড়বে বন্ধুরা, অনেকটাই বাড়ার সম্ভাবনা আছে। এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখায়, সর্বনিম্ন তাপমাত্রা 19 বা 21 ডিগ্রি বা 20 ডিগ্রি ঘরে চলে আসার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 22 তারিখে হবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা। আমি বলছিলাম যে ভারত কিন্তু 35 ছাড়াবে, কিন্তু এখন 35 দেখাচ্ছে না, হয়তো 35 হতে পারে, কারণ কালবৈশাখী সম্ভাবনা আছে, একটা পরিবর্তন হয়ে গেছে এশিয়ান ডেভেলপমেন্ট রিপোর্টের ইউরোপিয়ান। আমি সেটা দেখাচ্ছি কী কী হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা বৈধি থাকতে পারে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে, দেখুন বন্ধুরা, বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ বা জলীয়পূর্ণ বাতাস বাংলাদেশে কিন্তু প্রবেশ করা শুরু হয়ে গেছে বন্ধুরা। দেখুন আমি যেটা বলছিলাম, আমি একটু কালারটা পরিবর্তন করে দেখাই বন্ধুরা। হ্যাঁ, দেখুন সর্বোচ্চ মানে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে, মানে জলীয়পূর্ণ বাতাস বাংলাদেশে ঢুকতেছে, যার পরে তাপমাত্রা অনেকটাই বাড়বে। এবং সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি বলা যায় যে 22 থেকে 19, 20, 18 এরকম সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেশি। সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি বলা যায় যে সব জায়গায় 30, 31 ডিগ্রি সম্ভাবনা।
এবং 25 তারিখে পরে কিন্তু কালবৈশাখী সম্ভাবনা আছে বন্ধুরা। আমি দেখাচ্ছিলাম প্রথম বন্ধুরা একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, প্রথম একে দেখাচ্ছিল যে 34 বা 35 ডিগ্রি সেলসিয়াস ঘরে উঠে আছে, কিন্তু এখন সেটা দেখাচ্ছে না, 33 ডিগ্রি পর্যন্ত দেখাচ্ছে। এবং 25 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি বলা যায় যে 31 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তো 26 তারিখের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা আছে, তার কারণ কালবৈশাখী ঝড় বা তীব্র বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 26 বা 27 তারিখের থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই বন্ধুরা কমে যাবে বন্ধুরা, সহনীয় পর্যায়ে আসবে বা কমে যাবে বলা যায় এক কথায়, অনেকটা সহনীয় পর্যায়ে আসবে, অনেকটা সহজে পর্যায়ে আসার সম্ভাবনা আছে বন্ধু। তাই যাই হোক, তাপমাত্রার খবরটা দেখাই দিলাম বন্ধুরা আপনাদের, যে তাপমাত্রা কেমন থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে পারে বা সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে। এইবার দেখাই আপনাদের বৃষ্টির মোড, বৃষ্টির খবরটা দেখাই দিই যে আগামী কয়েকটা দিনে বৃষ্টি কেমন সম্ভাবনা আছে। আজ কিন্তু শুক্রবার 13 তারিখ বৃষ্টি কোনো সম্ভাবনা নেই বন্ধুরা বলা যায়, কিন্তু 14 তারিখ যদি দেখায় তাহলে পশ্চিমী ঝড় যায় আস্তে আস্তে এই মানে পূর্ব বা দক্ষিণ দিকে অগ্রসর হয়ে আসছে, এবং 15 তারিখের দিকে কিন্তু আর কোনো বৃষ্টি দেখছি না। আবার ভারতবর্ষে পাকিস্তান বা ওই জয়পুরহাট, তারপরে ওই যে বলা যায় ওই যে কি রাজস্থান, নিউ দিল্লি, ওখানে কিন্তু মানে বৃষ্টি বা ভারী তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে কোথায়, মানে বজ্র বৃষ্টিও অনেক জায়গা তৈরি হচ্ছে বন্ধুরা। ভালো করে খেয়াল করে দেখে স্ক্রল করে আপনাদের দেখা যাচ্ছে বজ্র বৃষ্টি এই অঞ্চলের মধ্যে কিন্তু সম্ভাবনা আছে। এবং 19 তারিখের দিকে আমরা যদি দিই কোনো বৃষ্টি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না। 20 তারিখে যদি দিয়েছে দেখায় তাহলে কিন্তু কোনো বেশি সম্ভাবনা নেই। 20 তারিখ 21 তারিখ সম্ভাবনা দেখাচ্ছে, 22 তারিখ থেকে বঙ্গোপসাগরে আর্দ্রপূর্ণ বা জলীয়পূর্ণ বাতাস ঢুকবে। 23 তারিখের থেকে মোটামুটি হালকা বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে বন্ধুরা, সেটা পরে দেখাচ্ছি। 24 তারিখের দিকে কিন্তু বেশি সম্ভাবনা নেই। 25 তারিখের থেকে কালবৈশাখী সম্ভাবনা যেটা বলছিলাম, বা 26 তারিখের থেকে কালবৈশাখী সম্ভাবনা আজ এই রকম বোধ হয় যে যতই আগাচ্ছি ততই কিন্তু আপনার দেখাচ্ছে যে কালবৈশাখী অলরেডি কিন্তু দেখাচ্ছে বন্ধুরা। এখন আগের আপডেট দেখাচ্ছিল যে কোনো বৃষ্টি হবে না, কিন্তু দেখুন প্রায় বাংলাদেশ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির তীব্র সম্ভাবনা আছে বন্ধুরা। বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাত বা শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা অনেকটাই। এটা দেখাই দিলাম। 27 তারিখে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, তো বন্ধুরা যদি দেখায় 27 তারিখেও বন্ধুরা দেখতে পাচ্ছি এইবার কিন্তু কালবৈশাখী ঝড় বা বৃষ্টির খবর কিন্তু এখন পাচ্ছি বন্ধুরা। আমরা যতই বলছি তাপমাত্রা অনেকটা কিন্তু কমে যাবে, মানে শীত অনুভূত হবে, কিন্তু কালবৈশাখী দাপট কিন্তু দেখতে পারবো বন্ধুরা। আমি একটা কথা বলে দিই, ভয়াবহ কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে বন্ধুরা। আমি কৃষি ভাইদের বলে দিচ্ছি যে আমের মুকুল বা ফসলের ক্ষতি হতে পারে, আমের মুকুলে ঝড়ে পড়ে যেতে পারে, যা মুকুল হচ্ছে এগুলো কিন্তু মানে মারাত্মক ক্ষতি হতে পারে বন্ধুরা। তো এরকম যে ঝড়ার সময় কিন্তু আছে বন্ধুরা, এখন দেখাচ্ছে বন্ধুরা আপডেটে এই মধ্যে পাওয়া আপডেট, মানে 25 তারিখ বা 23 তারিখের দিকে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে বৃষ্টি ঢোকা শুরু হবে বন্ধুরা। এবং 23 তারিখে তো বৃষ্টি ঢোকা শুরু, 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা হালকা একটু 26 তারিখে এটা বাড়বে বন্ধুরা বজ্র শেল বা বজ্র বৃষ্টি। এবং 27 তারিখ শুক্র, 26, 27, 28 মার্চ মাসের প্রথম সপ্তাহে কিন্তু তীব্র কালবৈশাখী, বা মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে, মার্চ মাস জুড়েই কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু, বা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু 1 থেকে 2-3 দিন কিন্তু কালবৈশাখী দাপট আমরা দেখতে পারবো সারা বাংলাদেশ জুড়ে, পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায়। এবং বঙ্গোপসাগরের অবস্থা দেখাই দিই যে বঙ্গোপসাগরের অবস্থা কেমন। দেখুন বন্ধুরা, ভয়াবহ কিন্তু একটা ঝড়ের সম্ভাবনা আছে এখানে। এই দেখুন, মোটামুটি বলা যায় কালবৈশাখী ঝড়ের গতি হতে পারে মিনিমাম 55 থেকে 70-80 কিলোমিটার বেগে, কিন্তু কালবৈশাখী ঝড়ের কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সম্ভাবনা আছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে বন্ধুরা। যতদূর দেখতে পাচ্ছি আপনি দেখুন, লাল মানে বেগুনি কালার হয়ে যাচ্ছে বন্ধুরা। এইসব জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় এইভাবে বেগ হয়ে আসবে কিন্তু বন্ধুরা, অ্যাটাক করবে কিন্তু বন্ধুরা, সরাসরি অ্যাটাক করবে। 26 তারিখেও কিন্তু কালবৈশাখী ঝড় বিকেলের দিকে কিন্তু আমরা দেখতে পারবো, তার কারণ হচ্ছে জ্বলে আসা পূর্ণ বাতাস দ্রুত এগিয়ে আসতেছে এবং আর্দ্রতাপূর্ণ বাতাস এগিয়ে আসছে, যার ফলে বজ্রবায়ু বেগ বা বজ্রশেল তৈরি হওয়ার সম্ভাবনা আছে বিহারের দিকে। যখনই এই কালো মেঘ, বজ্রবায়ু মেঘ যখন আমরা দেখবো পশ্চিম উত্তর দিকে মানে মেঘ ডাকা শুরু হচ্ছে, তখনই ভেবে নিতে হবে আজকে বন্ধুরা এই অঞ্চলে কালবৈশাখী ঝড় হবে এবং বিরাট ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে বন্ধুরা। এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু কালবৈশাখী ঝড় বা বৃষ্টির বিদ্যুৎ সম্ভাবনা আছে বন্ধুরা। বিভিন্ন জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে 70 থেকে 80 বা 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। তো দেখালাম যে ভয়াবহ ঝড়ের জন্য আপনার প্রস্তুত থাকুন, এবং কালবৈশাখী হয়তো দেখতে পারবেন, কিন্তু 100% যে শিওর কালবৈশাখী হবে তা না, কালবৈশাখীর সম্ভাবনা আছে বলছি, এখনো শিওর না। তবে আপডেটে পরিবর্তন হয়ে আবার বৃষ্টির খবর নাও দেখাতে পারে এখানে।
বহুত পরিবর্তন হচ্ছে আপডেটে বন্ধুরা। এসিএনডাব্লিউএফে আবার এমনও একটা জিনিস আছে, এসিএনডাব্লিউ মোডে পরবর্তীতে এমন একটা জিনিস দেখাবে যা দেখবো কি যে ভারী বৃষ্টি বা কালবৈশাখী ঝড় ভারী শিলাবৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে, পরে দেখাতে পারে বন্ধুরা। তবে আমি বলে দিই বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ বা নিম্নচাপের সম্ভাবনা নেই। তবে আমি একটা কথা বলে দিই, 16 বা 17 তারিখের দিকে একটা লঘুচাপের সম্ভাবনা আছে, সেটা শ্রীলঙ্কা বা তামিলনাড়ুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তীব্র রয়েছে বন্ধুরা। তামিলনাড়ুর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে কিন্তু বঙ্গোপসাগরে অ্যাভেলেবেল অ্যান্টিসাইক্লোন সক্রিয় হবে, যার ফলে কিন্তু কোনো শীত পড়বে না, সে সময় কিন্তু গরম পড়বে। কিন্তু একটা স্বস্তি খবর হলো বন্ধুরা, রমজান মাসে কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু বৃষ্টিপাত দেখতে পারবো বন্ধুরা। কালবৈশাখী ঝড় দেখতে পাবো, একটা মজা হবে কিন্তু এইবারে। প্রস্তুত থাকুন বন্ধুরা। তো এই জলীয় বাষ্প বাতাস যখন ঢুকবে বন্ধুরা, আমি বলি দিই মোটামুটি আজ কিন্তু 13 তারিখ জলীয় বাষ্প সম্ভাবনা নেই, 14 তারিখ জলীয় বাষ্প সম্ভাবনা নেই, 15 তারিখ নেই, 16 তারিখেতে মোটামুটি নেই, 17 তারিখেতে ইটিটুকু জলীয় বাষ্প বা অ্যান্টিসাইক্লোন বঙ্গোপসাগরে বা মধ্য বঙ্গোপসাগরে সক্রিয় হতে থাকবে। 19 তারিখেতে এটি সক্রিয় হবে। 20 বা 22 তারিখের দিকে কিন্তু এই যে অ্যান্টিসাইক্লোন আছে এর কিন্তু গতিবৃদ্ধি বাড়াতে থাকবে বন্ধুরা, তা না 24 তারিখ থেকে অ্যান্টিসাইক্লোন যে বাতাস সরাসরি বন্ধুরা একটুখানি নজর দিয়ে দেখুন যে অ্যান্টিসাইক্লোনের বাতাস কিন্তু বাংলাদেশে সরাসরি কিন্তু প্রবেশ করছে, যার ফলে কিন্তু তাপমাত্রার ঊর্ধ্ব গইতে পারবে এবং বিভিন্ন জায়গায় কালবৈশাখী বা তীব্র ঝড়ের সম্ভাবনা আছে কিন্তু বন্ধুরা। 25 তারিখ বুধবার ফেব্রুয়ারি মাসে দেখতে পাচ্ছি যে আমরা বঙ্গোপসাগর থেকে অ্যান্টিসাইক্লোন যে বাতাস আছে জলীয় বাতাস, এটা কিন্তু বাংলাদেশে ঢুকে বিভিন্ন জায়গায় তীব্র আকারে কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা। তো এটা যা মানে দেখতে পেলাম মোটামুটি শেষ পর্যন্ত যা দেখলাম বন্ধুরা, কালবৈশাখী ঝড় বা বৃষ্টি কিন্তু সম্ভাবনা আমরা একটু করে পাওয়া শুরু করতেছি, কিন্তু সামনে কিন্তু এই সম্ভাবনা আরও বাড়তে পারে বন্ধুরা। তো আজ আমি দেখাই দিচ্ছি উপগ্রহ চিত্রবর্ষে আমাদের বাংলাদেশ ও ভারতবর্ষ ফুল পরিষ্কার, কিন্তু ভারতের মধ্যপ্রদেশে একটু সামান্য ছিটিফোঁটা মেঘ আছে বা কুয়াশাচ্ছন্ন আকাশ আছে, ওইটাই সামান্য, ওইটা কিছু হবে না, বৃষ্টি হবে না, মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো আগামী কয়েকটা দিনে আবহাওয়ার খবর কেমন থাকতে পারে সেটা জানিয়ে দিলাম বন্ধুরা, যে ঝড় বৃষ্টি বা একটা ঝড় বা কালবৈশাখী ঝড় আসতে চলেছে, আপনাদের সরাসরি বলে দিলাম কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে বন্ধুরা, একটু ওয়েট বন্ধুরা। হ্যাঁ, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে 26 বা 25 তারিখে যেটা দেখালাম, শেষ পর্যন্ত ঝড় বা বৃষ্টি বা শিলাবৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা। তো আজকের যদি আবহাওয়ার খবরটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।